গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। প্রতিদিনকার মতো আজকেও তোমাদের কাছে রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি বানাবো বড়ি আলু পোস্ত। বড়ি আলু পোস্ত কে না ভালোবাসে? পোস্ত সবাই ভালোবাসে। বাঙালিদের প্রথম পাতেই পোস্ত। পোস্ত হলে তো আর কিছু চাই না। তাই আমি ভাবলাম একটু বড়ি আলু পোস্ত বানাবো, তাই তোমাদের সাথে শেয়ার করে দেবো। তাই বড়ি আলু পোস্ত বানানোর জন্য কী কী উপকরণ লাগছে, কীভাবে বানাবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করে দেবো। তাই জন্য আমি বড়ি আলু পোস্তর জন্য আলু কেটে নিয়েছি ডুমো ডুমো করে, নিয়ে নিয়েছি বড়ি, নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা 5 ফোড়ন, আর কড়াই তেল গরম হতে দিয়ে দিয়েছি। এবারে আমি প্রথমে বড়িগুলোকে ভেজে নেব। দেখো বন্ধুরা, বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার বড়িগুলোকে আমি তুলে নেব। তারপর দিয়ে দেবো 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। দেখো বন্ধুরা, বড়িটা তুলে নিলাম। এরপর আমি দিয়ে দিলাম ওই তেলেই 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। এবারে দিয়ে দেবো আলু। আর আমি এই রেসিপিটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে। পোস্ত সর্ষের তেল ছাড়া ভালো লাগে না। আলুগুলো দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, এরপর আমি একটু ফোড়নের মধ্যে আলুটাকে একটু ভেজে নেব। আর আমি পোস্তটা আগে থেকে ভিজিয়েছে বেটে নিয়েছি। আমি শিলে বেটেছি, তোমরা মিক্সিতে চাইলে মিক্সিতেও বাটতে পারো। কাঁচা লঙ্কা দিয়ে আমি পোস্তটা বেটে নিয়েছি। এবার আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো। তারপর আমি দিয়ে দেবো নুন। দেখো বন্ধুরা, কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিলাম নুন পরিমাণ মতন। এবার নুনটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে আমি জল দিয়ে দেবো, যাতে খুব ভালো মতন সেদ্ধটা হয়ে যায়। তাই একটু নুন দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। দেখো বন্ধুরা, আমি জল দিয়ে দিলাম, ভাজা হয়ে গেল। দিয়ে পরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে এবারে আলুগুলোকে সেদ্ধ হতে দেব। দেখো বন্ধুরা, জলটা একদম টেনে নিয়েছে, গায়ে মাখা মাখা হয়ে গেছে, আর আলুগুলো একদম সুসেদ্ধ হয়ে গেছে। দেখো, এই সময় আমি দিয়ে দেবো ভেজে রাখা বড়িটা দিয়েও নেড়ে চেড়ে নেব। আর দিয়ে দেবো পোস্তর বাটিটা দিয়ে কিছুটা জল। দেখো বন্ধুরা, এবারে আমি পোস্তটার সাথে আলু বড়ি সব মিশিয়ে নেব খুব ভালো করে। দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আরও একটু জল দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আদা পোস্তর বাটিটাতে 1 বাটি মতন জল দিয়ে দিলাম পোস্তটা দিয়ে। এবার একটু ফুটে গেলে আমি নামিয়ে নেব। তোমরা যেরকম খাবে, শুকনো শুকনো একটু গায়ে মাখা মাখা বা একটু ঝোল ঝোল টাইপের, সেরকম খেতে পারো। আর এইখানে উপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দেবো। দিয়ে দিলাম উপর থেকে সর্ষের তেল। এই সর্ষের তেলটা দিয়েও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে আমার তৈরি হয়ে যাবে বড়ি আলু পোস্ত। একদম মা ঠাকুমারা এইভাবে করতেন, তাদের কাছে শেখা বড়ি আলু পোস্ত। তোমরা এবারে ঝোলটা যেরকম খাবে, ঝোল ঝোল খাবে বা একটু শুকনো খাবে, সেইভাবে তোমরা করে নেবে। আমার তৈরি হয়ে গেল বড়ি আলু পোস্ত। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো। দেখো বন্ধুরা, বড়ি আলু পোস্ত রেসিপিটা আমার তৈরি হয়ে গেল। তোমাদের কেমন লেগেছে অতি অবশ্যই জানাতে ভুলবে না। আর বাড়িতে অতি অবশ্যই একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর সবার সাথে শেয়ার করে দেবে। আজকের মতো এতটুকুই। কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। সুস্থ থেকো, ভালো থেকো, তোমরা আমার বন্ধু হয়ে পাশে থেকো।